নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 6টা 06। আমাদের এদিকে আগের দিন রাত্রেবেলা বিশাল বৃষ্টি হয়েছে, যার জন্য রাত্রে ঘুমটাও ভালো হয়েছে। আর দেখো সকালের পরিবেশটাও কত সুন্দর লাগছে, চারপাশে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে প্রাকৃতিক এই সৌন্দর্য দৃশ্যটা। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। রাত্রে এত বিদ্যুৎ চমকাচ্ছিল যে আমি আর ফোনটা চার্জে দিতে পারিনি। আর সকালবেলা উঠে দেখি মাত্র 5% চার্জ আছে। শুধু এই একটুখানি ব্লগ শ্যুট করেছিলাম, আর করতে পারিনি। তারপরে ফোনটাকে চার্জে দিয়ে আমি জামাকাপড় ধোয়াধুয়ি করে স্নান সেরে এই যে এলাম। আর এখন দেখি 100% চার্জ হয়ে গেছে। তারপরে আবার ভিডিও করতে পারলাম। আজকে অনেকগুলো জামাকাপড় ধুয়েছি, জানি না রৌদ্র আজকে ঠিক কতটা উঠবে, কারণ একবার রৌদ্র উঠছে একবার চলে যাচ্ছে। যেহেতু বৃষ্টি হয়েছিল আর মনে হচ্ছে আজ সকালেও কোথাও কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, যার জন্য এরকম ওয়েদার। তার মধ্যে এত কিছু ধুয়েছি, শুকাবে কিনা কে জানে। আজকে ফুল নিয়ে চলে এসেছি বাইরে। দেখো আমাদের গাছে ফুল ফুটেছে। তো সোনুকে বললাম, সোনু তুমি ফোনটা ধরো, আমি ফুলগুলো ওঠাবো। বেচারা মেয়েকে আমি কত বলে দিচ্ছি এভাবে থাকবে এভাবে থাকবে, ও শুধু উল্টা পাল্টা করে যাচ্ছে। তবুও ফোনটা আমি ওর হাতে সেট করে দিয়েছি। আর দেখো ও জানি এমন এমন ভাব করছিল যে আমার হাসিও পাচ্ছিল। আর তখন রাস্তাঘাটের লোকজন দেখছিল। তাহলে ভাবো কীরকম লজ্জা লাগে বলো তো। ওদিকে একটা কাকি ছিল, ও পেছন দিকে একজন আসতেছিল। যাই হোক একটুখানি ভিডিও করেছি, আর বলছে আর করতে হবে না, তুই রাখ, হয়ে গেছে হয়েছে, অনেক ভিডিও করছিস, আর এখন চল বাড়ির ভিতরে ভিডিওগুলো স্ট্যান্ড দিয়ে আমি করে নিতে পারি, কিন্তু রাস্তায় তো আর স্ট্যান্ড নিয়ে যাওয়া সম্ভব না, তাই একটু সোনুকে বলেছিলাম। এদিকে দেখো তুলসী গাছের মধ্যে একটা ফুল গাছ হয়েছে, আর ওখানে একটা ফুলও ফুটেছে, ওটা তুলে নিলাম। আমাদের বাড়িতে এই গাছগুলো অনেক হয়েছে, তো সব গাছ উঠিয়ে দিয়েছি, কয়েকটা গাছ রেখেছি। দেখো কতগুলো ফুল পেয়েছি। এখন যাবো ঠাকুর ঘরে পুজো দিতে।
বসিয়ে দিয়েছি। শোনো বাবা, শোনো তোমার খাওয়া হয়েছে? খাওয়া হয় না? রুটি আছে, ভাত, ডিম। কে রান্না করবে? শোনো, বাবা রান্না করবে। খাওয়া যাবে তো? খাওয়া যাবে তো? তাহলে আজকে আমার ছুটি। তো সবাই শুনে রাখো, আজকে আমার ছুটি, আজকে সোনুর বাবা রান্না করবে। হ্যাঁ, আমি হেল্প করে দেবো। ও আচ্ছা, ঠিক আছে। দেখো, এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমার স্নান পুজো কমপ্লিট। আর ওদিকে তো আবার সোনু বাবা রান্না করে কাজ করছে, বিশাল ব্যাপার। তো এখন মেয়েকে খেতে দেবো। সকালে স্নান পুজো হয়ে গেলে মানে অর্ধেকটা শেষ, তাই না বলো? তো চলো তাড়াতাড়ি কাজ করি, রান্না করবো না। শোনো খাচ্ছে আমরুটি, আমিও খাবো আমরুটি নাকি? আজকে বরের ডিউটি সকাল সকালে, এর জন্য কিন্তু এত কিছু রেডি করে রেখেছে। তো আমি এখন শুধু আমটা হচ্ছে ঘষে নেব, আমের টক বানাবো। কিন্তু এই যে এই ছোটো ঘষার জিনিসটা দিয়ে আমার খুব অসুবিধা হচ্ছিল। আর এর জন্য ভাবছিলাম এটা আমার দ্বারা সম্ভব না, এত বড় একটা আম, এটা ঘষতে 1 ঘন্টা লেগে যাবে। এরপরে সোনুর বাবাকে বললাম তুমি একটু ঘষে দাও, আমি আর পারছি না। তো ও যে ঘষে দিচ্ছে, আর এদিকে হচ্ছে আমি তাড়াহুড়ো করে রান্নাটা এখন শেষ করবো, যেহেতু তোর একটু পরে ডিউটি আছে। তো ওখানে আলু সিদ্ধ হচ্ছিল আর কড়াইটা পুরো কালো হয়ে গেছে। তারপরে আলু সিদ্ধগুলো ও ছুড়ে দিচ্ছিল, আর আমি এদিকে ডিমের অমলেট করছিলাম। আজকে রান্না করব ডিম অমলেট, মানে অমলেট করে আলু পুরো একদম মাখিয়ে আর কি আলু সিদ্ধ করা হয়েছিল, সেটা দিয়ে ঝোল বানাবো। আমার অমলেট করেই ভালো লাগে, গোটা ডিম আমার খেতে ইচ্ছে করে না। আর আজকে অনেক দিন পর ডিম রান্না করছি, না হলো 1-2 মাস পর। কেন জানি না আমার ডিম খেতে বেশ এটা ভালো লাগে না, এর জন্য রান্নাও সেরকম করি না। কিন্তু সোনুর বাবার আবার ডিম খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না বলে বেশি আনা হয় না বাড়িতে। তো আজকে সকালবেলা উঠে ও ডিম এনেছে, ঠিক আছে অনেকদিন পরে তো আজকে এনেছে, একটু রান্না করি। তো এই যে রান্না করছি, এবার অমলেট করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, কিন্তু গোটা ডিম আমার একদমই বিরক্তিকর লাগে দেখে। তো খুবই তাড়াহুড়ো করে রান্না করছিলাম, কারণ একটু পরে ডিউটি চলে যাবে যেহেতু। সোনুর বাবা এখানে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে বসে আছে, বলছে আজকে নাকি টিফিন নিয়ে যাবে। তো এই যে আমি হচ্ছে ভাতটা দিয়ে দিচ্ছি। অন্যদিন তো বিকেলবেলার দিকে যায়, ওই আড়াইটা ধরো, সে তখন আর নিয়ে যায় না, হালকা পাতলা টিফিন না, কিন্তু আজকে ভাত নিয়ে যাচ্ছে। শুনেও মনে শান্তি পেলাম যে আজকে ভাতটা নিয়ে যাবে। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম টিফিন বক্স করে। আর এখন আমার রান্না বান্না একদম শেষই হয়ে গেছে, শুধু এখন পরিষ্কার পরিচ্ছন্নটা করলেই হয়ে যায় আর কি। বেশি বেশি রান্না করলে নষ্ট হয়, এই জন্য আমি কম কমই রান্না করি। এখানে টক বানিয়েছি, আর হচ্ছে ডিমের অমলেট করে সবজি বানিয়েছি। আর এখন হচ্ছে গ্যাস ওভেনটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার রোজ দিন রান্নার পরে পরিষ্কার না করলে ভালো লাগে না। আমি যতবার রান্না করবো আমার ততবারই পরিষ্কার করতে ইচ্ছা করে, জানি না কেন। সেই পরে হলেও আমাকে করতে হবে, এই জন্য আমি তখন করে নিই, এতে হচ্ছে শান্তি লাগে একটা মনে। আজকে অনেক দিন পর সোনুকে ভালো মতো সাবান দিয়ে ঘষে স্নান করালাম, কারণ ওই হাতে ব্যথার জন্য একদিন আর শুধু স্নান করানো হয়েছে, হাতে ব্যথা ছিল, সাবান টাবান দেওয়া হয়নি। তো আজকে সাবান শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করালাম। আর হাতে ব্যথা একদম শেষ না শোনা, একদম শেষ হাতে ব্যথা। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে সকাল 11:10 এর মতো, 11টাই ধরো। সমস্ত কাজকর্ম শেষ,
এখন খাওয়া দাওয়া করে রেস্ট। সঙ্গে ঘুম পাড়াবো তাড়াতাড়ি করে আজকে। আজকে তাড়াতাড়ি করে ঘুমোতে হবে। এক জায়গায় যাব। তুমি থ্যাংক ইউ বলেছিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠাকুর, থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠাকুর, আজকে রোদ্রু নেই, আর আমি কত জামা কাপড় দিয়েছি আজকে। কি যে হয় দেখা যাক। এখন বাজে হচ্ছে বিকেল ওই 4টার মতো। জামা কাপড় ধুয়েছিলাম, সব শুকিয়ে গেছে। প্রথমে একটু মেঘলা আকাশ হয়েছিল, কিন্তু পরে রোদ্র উঠেছে। তো জামা কাপড় শুকিয়েছে, শান্তি পেলাম, কারণ পরের দিন রবিবার আমাকে একটু ধোয়া কাচা করতে হবে। এর জন্য আর কি এগুলো শুকোলে আর কোনো ঝামেলা থাকবে না, চাপ থাকবে না। আর এগুলো এখন সব গুছিয়ে রাখছি। আর ওদিকে মেয়ে ভাত খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, ওর আবার খেতে অনেক টাইম লাগে। ও খাচ্ছে, এই সুযোগে আমি তাড়াতাড়ি করে সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, কারণ ওর আবার পড়া আছে, ওকে টিউশন নিয়ে যাবো। আর এদিকে আমার আলাদা দেখতে পারছো, আমার কিন্তু যত জামা কাপড় আছে সব তার মধ্যে লালই বেশি। আমি পরে আছি লাল, পাশাপাশি দেখো সবই লাল। জানি না কারণ নাইটিগুলো সব লাল হয়ে গেছে। আর অন্যগুলো কালার আমার পছন্দও হয় না সেরকম। আর প্রত্যেক দিন সকালবেলা করে স্নান করছি, তাও ঠান্ডা জলে, এই জন্য একটু হাঁচি আসছে, মনে হচ্ছে সামনেই আমার ঠান্ডা লাগবে লাগবে একটা ব্যাপার। তো জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে ঘরটা একটু ঝেড়ে নেবো, কারণ বিকেল হয়ে গেছে, ঘরটা না ঝাড়লে ভালো লাগে না। আর ঘরটার ঝেড়ে তারপরে সোনুকে নিয়ে যাবো হচ্ছে টিউশনিতে। এখন বাজে হচ্ছে বিকেল 5টা, এইমাত্র সোনুকে টিউশনিতে দিয়ে বাড়িতে গেলাম। আসলে সোনুর ম্যাম বলেছিল আজকে পড়াবে না, তারপর দুপুরবেলা আবার ফোন করে বলে পড়াবে। উফকে তাড়াতাড়ি সোনুকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে টাইয়ে দিলাম। আর আজকে পড়াচ্ছি আমাদের এখানটাই, ম্যামের নিজের বাড়িতে। দেখো বাবার বাড়িতে 3 দিন হলো যাওয়া হচ্ছে না। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি যাবো, তো সেটাও হলো না। টিউশনিতে দিলাম, ছুটি হয়ে 6টার দিকে। সারাদিন ছিল না রৌদ্র ঠিক মতো, আর এখন হচ্ছে রৌদ্র উঠেছে। এই রাস্তাতে হাঁটা যায় বলো রৌদ্রের মধ্যে? আজকে সারাদিন এভাবেই কেটে গেল। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের দিনটা কেমন কাটলো সেটাও জানিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।